খুব শখ না আমাকে পোষ মানানোর? কি যে বলো না মহারানী, তুমি আবার কোনো বুনো পশু নাকি? বাজে ইয়ার কি আমার ভালো লাগে না অর্জুন। দেখেছো তো, তোমার না এটাই হলো আসল প্রবলেম। তুমি সবকিছু এত সিরিয়াসলি নাও কেন বলো তো? আরে বাবা, মাঝে মাঝে একটু একটু হালকা হতে শেখো, তাহলে দেখবে জীবনটা আরো সিম্পল হয়ে যাবে। প্লিজ অর্জুন, প্লিজ জ্ঞান দেওয়াটা বন্ধ করো। আর একটা কথাও কান খুলে শুনে নাও, কৃষ্ণা সেনগুপ্ত কারো কথায় ওঠেও না, বসেও না। সে কি আর আমি জানি না মহারানী? এতদিন ধরে তো টের পাচ্ছি। যা শাট আপ। আর খবরদার আমাকে মহারানী বলে ডাকবে না। ডাকবো ডাকবো, আলবাত ডাকবো, 1000 বার মহারানী বলে ডাকবো। তুমি আমার মহারানী, আর তোমাকে মহারানী বলে ডাকবার অধিকার শুধু আমারই আছে। দেখো মহারানী, এই ব্যাপারে কিন্তু তুমি কোনো দাদাগিরি করবে না। আরে রাখো তো, আজকের পর থেকে আমি তোমার সঙ্গে জীবনেও কথা বলবো না। আরে বলতে হবে না, হবে না, কথা বলতে হবে না। কি ভাবোটা কি নিজেকে? তোমার সঙ্গে কথা না বললে আমি কি ঘুমোতে পারবো না? আমি কি মরে যাবো? আজকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। যোগ্যতা? আরে তুমি কি বুঝবে যোগ্যতার কথা? যাও যাও, নিজের যোগ্যতা নিজের কাছে রাখো। নিকুচি করেছে তোমার বন্ধুত্ব, চাই না তোমার মতো বন্ধুর। হ্যাঁ, তোমার মতো বন্ধুর থাকার থেকে, আরে তোমার মতো বন্ধুর থেকে তো শত্রু থাকা ভালো। চাই না এরকম বন্ধু। এই এখনো বলছি ভালো ভালো মালটা দিয়ে দে। বসের সঙ্গে গদ্দারি করা মানে জানিস সারা জীবন শেষ একদম। আরে কি মুশকিল! আরে আমার কাছে কোনো ব্রিফকেস নেই দাদা। এই 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 দেখ আমি করছিস, হ্যাঁ? ওই কোডটা জানলি কি করে? কি কোড? কি কোড মানে? 3টে আঙুল দেখালি কেন? কে 3টে? আরে তোর মশাই, আরে আপনি 2টো দেখালেন, ওই জন্য আমি একটা বাড়ি এনে 3টে দেখিয়ে দিলাম। এই এই ভালো ভালো সত্যি কথা বল, একদম শেষ করে দেবো। তাহলে দেবো দেবো চালিয়ে দেবো দেবো। বিশ্বা, সর এখান থেকে। এই বিশ্বা, বিশ্বা, বিশ্বা তাকাও, ওদিকে কি হলো কি তোমার? বিশ্বা, এই এই জি আপনি কাঁদছেন কেন? এটা কি হলো? আরে আমি তো চালাইনি। এটা কি হলো তোমার? ওই তো ব্রিফকেস সাথে লোক তো। বিশ্বা, এই বিশ্বা, আরে এই বিশ্বা, বিশ্বা লোকটা চলে গেছে। ওই দেখো লোকটা চলে গেছে। ওঠো। আরে বাবা, তোমার এই বোকামোর জন্য উনি তোমাকে ভুল বুঝেছেন। ও আরে দেখি, এটা দেখি। আরে এদিকে দেখ, ক্যালিবার দেখবো। জানিস কার সঙ্গে পালা পড়েছে তোর? আই অ্যাম দ্য গ্রেট বিরসা বসাক, সবার থেকে বড় ক্রিমিনাল। আমায় যদি কেউ না আটকাতো না, এখনই উড়িয়ে দিতাম। চন্দ্রিমা আটকিও না, আটকিও না আমায়, চন্দ্রিমা আটকিও না। বিশ্বা কি করছো কি? এই বিশ্বা পুলিশ কাছে ফাঁস মেরে কি করছো? তোমার হাতে বন্দুক। দে হাত দে। বাচ্চাদের খেলার জিনিস না, বাড়িতে যা মামার হাতে দিয়ে দে। দূরে তো সবাই না, ওদিকে দূরে সরাবি তো। হ্যাঁ জায়গা দে। ও বাবা, বিশ্বা, ও মাই গড, তোমার এত সাহস! হায় বাবা! কিন্তু হ্যাঁ, তুমি তখন অজ্ঞান হয়ে গেলে কেন? আরে তখন আমি ভয় পেয়ে গেছিলাম, ওই জন্য। ওই দেখো, তাহলে এখন এত সাহস হলো কোথা থেকে? চন্দু,
তুমি যদি পাশে থাকো না, ওই 2-4টে গুন্ডা এমনি আরে পুরো সেলে না। লাভ ইউ। আমি আর কোনোদিন অর্জুনের সঙ্গে সম্পর্ক রাখবো না, কোনোদিন না। রে বন্ধুদের পাল্লায় পড়ে এটা আমি কি করলাম? মহারানী তো প্রচন্ড ক্ষেপে গেছে। আমি কিছু বুঝতে পারছি না ভেবেছো না? হ্যাঁ, কিছু বুঝতে পারছি না। এসব তোমার কাজ, তুমি রেখেছো এটা। এইসব করে আমার ঘাড়ে চাপার মতলব তোমার, তাই না? বুদ্ধু কোথাকার। কি বললে? কি বললে আমার বুদ্ধু? হ্যাঁ, তুমি বুদ্ধু। তাহলে বুদ্ধু শরণাপন্ন হও কেন সবসময়? আজ থেকে নয়, এখন থেকে আমি আর তোমার কোনো হেল্প করব না। আমারও দরকার নেই তোমার হেল্পের। আজকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। কি করব এবার আমি? মহারানীর রাগ কি করে ভাঙাবো? এতদিনে মনে হচ্ছে এটাই যেন সবচেয়ে কঠিন টাস্ক। কিরে কাম কিছু আগ গাইলো? আগ গাইলো মানে টের পাওনি এখনো? আগুন তো লেগে গেছে। লাগছে? আমাদের লক্ষ্য পূরণ, আমাদের উদ্দেশ্য সফল। এখন শুধু দেখতে থাকো সেই আগুনে কি 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 পুরো ছারখার হয়ে যায়, ছারখার। 16 আনা পূরণ হইছে। 16 আনা নয়, 18 আনা। তুমি একেবারে নিশ্চিন্তে থাকো, বুঝলে? আমি চললাম। জয় হোক বাবা, জয় হোক, জয় হোক, জয় জয় বাবা, জয় জয় বাবা, জয় জয় বাবা, জয় জয় বাবা, জয় জয় বাবা। অর্জুন দা, তোমার জামা। দে। ওই একটা জামা কেন, আরেকটা কোথায়? খুঁজে দিচ্ছি। এই হারামজাদা, খুঁজে দিচ্ছি মানে তুই তো জামা দিয়ে গেছিলাম, এখন একটা দিয়ে বলছিস খুঁজে দিচ্ছি? আজে এক ফোঁটা মন নি। ওসব থাকবে কি করে? সারাদিন তো ফিল্ম স্টারদের পুজো করা হচ্ছে না। শোন ঘেচু, আবার যদি আমার শার্ট হারিয়েছিস না, তোকে না তুই মেরে শেষ করে দেবো, আমি বলে দিলাম। ভয় দেখাচ্ছ কেন? খুঁজে দিচ্ছি তো। খোঁজ। পেঁচু, আমার শাড়িগুলো আয়রন করেছিস? দে। দিচ্ছি। অর্জুন দা শার্ট হারিয়ে গেছে। যেটা হারিয়ে গেছে সেটা খুঁজে সময় নষ্ট করিস না। আমার শাড়িগুলো দে, আমার সময়ের দাম আছে। হ্যালো মহারানী, আমারও সময় অনেক দাম আছে। হ্যাঁ, আর কাকে কথা শোনাচ্ছ? এই ঘেচু, আমি আগে এসছি, আমার শার্ট তুই আগে খুঁজবি, বাস। ঘেচু, আমার শাড়িগুলো তুই আগে দিবি। দূর বাবা, তোমরা দুজনে আগে ঠিক করো কে আগে কি নেবে। দিব্যি তো ভাবছিল, হঠাৎ আবার ঝামেলা শুরু করলে কেন দুজনে? খুব বেশি কথা হয়েছে না? হ্যাঁ, আর যদি একটা কথা বলেছিস না তুই, তো মেরে মুখ ফাটিয়ে দেবো। দেখ গেছু, আমি কিন্তু খুব চটে আছি, একদম রাগাবি না। কি ঠিক বললাম তো মহারানী? শাট আপ। কাল থেকে তোর দোকানে আর একটা জামা কাপড়ও দেবো না। যত বাজে লোকেদের ভিড়। ওফ, বাজে লোকেদের ভিড়, মোনা মেরে ফাটিয়ে দিই। এই শোন না রে, মহারানী না খুব রেগে আছে, আর চটাস না। ভদ্রমহিলাকে তাড়াতাড়ি জিনিসপত্র দিয়ে বিদে কর, বিদে কর। কারোর দয়া আমার চাই না। এই মহারানী দাঁড়াও না, কি হলোটা কি বলতো? প্রবলেমটা কোথায়? একটা সামান্য কথা তুমি বুঝতে পারছো না? আমি সরি বললাম তো। কেউ যেন আমার সঙ্গে কথা বলার চেষ্টা না করে, কারণ মুখ দেখতে চাই না আমি। কারো মুখ বলতে তুমি
আমার মুখে কথা বলছো না? অর্জুনদা তোমার শার্ট নিয়ে চলে গেল কৃষ্ণাদি। আরে বলবি তো আগে। আরে এই কৃষ্ণ, এই দাঁড়া 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 দাঁড়া। সরে যাও, পথ ছাড়ো। বেশ, শুধু একটা কথা বলে যাও মহারানী, তুমি কি আজকে আমার শার্ট পরে কলেজে যাবে? যেতে পারো, হেব্বি মানাবে তোমায়। আরে না, মহারানী দেখছি আমার উপর বেজায় চটে আছে। তোমার বাজারের মতো হাসছো কেন? হ্যাঁ, কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখোনি? অন্যরা ঝগড়া করেছে, সে কি তোমরা আনন্দ পাচ্ছ? ছি! অফিসে এদিকে এসে একবার। আরে দেখেছো বেচারির মুখটা একদিন একেবারে শুকিয়ে গেছে গো। আরে অর্জুন, এই কৃষ্ণা তোর উপরে তো রাগ করছে কেন রে? রে জবাব দে, জবাব দিবি কি করে? তুই যা কাণ্ড করেছিস তার তো কোনো ক্ষমা হয় না। এখন তো তার ফল তোকে ভোগ করতেই হবে। না তোর এত বড় সাহস, তুই তোর বন্ধুদের সামনে কৃষ্ণার নামে যা নয় তাই বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দোষ তো এখন আমার। তুমি তো এখন আমাকেই দুষবে, তোমার মেয়ের দোষটা দেখবে না। না, একটা জেদি একবজ্ঞা মেয়ে একটা সামান্য কথা বোঝাতে গেলে বোঝে না। আরে থাম থাম, আমার মেয়েকে কিছু বলার আগে নিজের দিকে তাকিয়ে দেখ। তোর মতো ছেলের মুখও দর্শন করা উচিত নয় কৃষ্ণার। এই একটাই তো ভালো, মুখ দর্শন যাতে না করে, তাহলে তো আমগো পোলা আমগো বাসায় যাইবো, আর তোর মাইয়া লইয়া তুইও চলে যাবি। আরে পিছে হাত মেলা, হাত মেলা। ও মা, কৃষ্ণা বাড়ি যাবি? আয়। হাসি হয়ে গেছে? হাসো হাসো, দুদিন বই তো নয়। কৃষ্ণা, দেখবে ভেতরে গিয়ে কিরকম রণমূর্তি ধারণ করেছে। এতদিন আমি ছিলাম তো, তাই ম্যানেজ দিচ্ছিলাম, টের পাওনি। এবারে দেখো কত ধানে কত চাল, দেখবে কেমন করে তোমাদের টাইট দেয়। আর তোমরা কি ভেবেছো আমাদের মধ্যে ঝগড়া হয়েছে বলে আমরা বাক্স প্যাটরা গুটিয়ে পালাবো? না 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 না, কৃষ্ণা বেরোবে বাঙাল বাড়ি থেকে, না আমি বেরোবো ঘটি বাড়ি থেকে। যে যেখানে আছি সেখানেই থাকবো। তোমাদের কাছে হেরে যাব? নো, নেভার, কভি নেই। এই গেছো ধর। এই শোন ভাই, অপদার্থ, তুই একটা কাম দিছি, এটাও তুই পারলি না, ধারায় ফেললি। আরে তুমি আমাকে অবদত্ত বলছো কেন? আমি তো যা করার করে দিয়েছি। শোনো, না না না, আমি আরে পরে আমি যা করার করেছি, আমি যা ঘটনাটা ঘটিয়েছি তাতে আমার মেয়ে অন্তত অর্জুনের মুখ দেখবে না, এতেই আমি খুশি। এবার তোমারটা তুমি বোঝো। আমি অফিস যাই। বোকা, এত খাইলে কোনো বুদ্ধি বাইরায় না। এত এত ভাত খাই, এত এত, এই জন্যই তো বাবা কইছে মাথা মোটা। আর বুদ্ধি নাই, তোমার বুদ্ধি আমার নাই। বুদ্ধি নাই, কাজে লাগালে। কাম দিছি। সিরিজ গাছের তলায় আমার সঙ্গে কেন প্ল্যান করতে গিয়েছিলে? বুদ্ধি নাই, নিজের বুদ্ধি নাই, ঘাস পাতা খেয়ে থাকো, ঘাস পাতা খেয়ে পরে বসো। আরে ভালো না। রায়বাঘিনীকে তুই পোষ মানালি কি করে? আরে বলিস না, এমন পোষ মানিয়েছি না, তুই রায়বাঘিনী এখন মিনি বিড়ালের মতো আমার চারপাশে মিউ মিউ করে বেড়ায়। কৃষ্ণা, এই কৃষ্ণা, কি করছিস তুই? কৃষ্ণা, হ্যাঁ, কি হয়েছে? কি ভাবছিস এত আনমনে? কি করছিস? কই কিছু না তো। কিছু না। নিজে দেখ তো কি করছিস, তাকিয়ে দেখ।
শুধু লেখাপড়া করলেই চলবো? হ্যাঁ, ঘরের কাম কাজ কিছু করতে হইব না? ওই কলেজ কলেজ কইরা আবার মুখ হইয়া তুমি কি আমার সংসারটারে বাসায় দিতে চাও? কলেজ আর যাইতে হইব না, ঘরের কাম কাজ করো, শিখো। চিন্তা করো না দিদিমণি, সংসারের দায়িত্ব যখন আমার উপর আসবে তখন ঠিক সামলাবো। তার আগে আমাকে পড়াশোনাটা শেষ করতে হবে, তাই আমার কলেজ যাওয়া বন্ধ করার চেষ্টা করো না। আমার কলেজ যাওয়া কেউ আটকাতে পারবে না, তুমিও না। উমা, কৃষ্ণা আবার এভাবে কথা বললো কেন? চন্দ্রা, এই চন্দ্রা, ওর কি হয়েছে বলতো? হয়তো মুডটা অফ আছে, সবসময় তো সবার মুড একরকম থাকে না। তাই বইলা আমার মুখের উপরে সোপা? ভেবলি পিসি, কৃষ্ণা কিন্তু তোমার মুখের ওপর চোপা করেনি। ছাড়ো, আর শোনো, ও যা বলেছে কোনো অন্যায় কথা বলেনি। আজকালকার দিনে মেয়েদের ঘরে বাইরে সমান তালে কাজ করতে হয়, তাই লেখাপড়া জানাটা তাদের খুব জরুরি। আমার বেলায় তো জোর করে আমাকে এনজিওর কাজটা ছাড়াতে বাধ্য করেছিল। এবার আমি দেখবো যে কৃষ্ণাকে তুমি কি করে সেটা পারো। দাঁড়াও, তুমি আমারে অসম্মান করলা। একটা কথা কইছি, এর জায়গায় 10টা কথা তুমি আমারে শোনালা। তুমি আমারে অসম্মান করছো। এই অসম্মান লই আমি কিছুতেই এই বাসার দাদা আমারে পাঠা দাও, আমি আর থাকুম না। চুপ করে থাকতে পারিস না? আমার না এই অশান্তি ভালো লাগে না চন্দ্রা। আর পারছি না, বুঝলে, আর চুপ করে থাকতে পারছি না। ওনাকে যথেষ্ট সম্মান করা হয়েছে দিদি ভাই, আমি আর পারছি না, সরি। এবারে সকলের মাথা দেখছি গরম। কাজকরি বেড়া, কোন রাজ্য জয় করে সে আমাকে ঝুমকে দিলি? এক্ষুনি পাঞ্জাবিটা নষ্ট হয়ে যেত। দেখো দাদু, মাথা একদম গরম আছে, আর চটাবে না বলে দিলাম। চত্ব সব নিজের জ্বালায় মরছে, আর ওনার এখানে পড়েছে পাঞ্জাবির শখ। এই তোর কি হলো? ওর আর কিছু হবে বলে এখনো মনে হয় তোমার? হ্যাঁ, মনে হয়? একটা অপদার্থ, আমাদের কপালটাই মন্দ, বেঁচে বেঁচে এমন একটা নাচ জামাই উঠেছে। সারাক্ষণ তুমি ছেলেটাকে এরকম করো কেন বলো তো? নিজের বাবা মা বাড়ি ঘর ছেড়ে এখানে আছে, আর তুমি সমান এরকম করে যাও। মায়াটা একটু কম করো। এখানে খারাপ তো কিছু নেই, মোটেই খারাপ নেই, বরং ভালো আছে। বাড়িতে থাকলে তো দুবেলা বাবা জুটো পেলা খেত। সরো তো, সরো ঠাম্মা, সরো। ভালো লাগে না, চললাম। অর্জুন, কি হয়েছে বল? মুখটা এমন শুকনো হয়ে আছে কেন? কিছু না, কিছু না, ছাড়। আচ্ছা আমাকে বল না, মাথা যন্ত্রণা করছে? তুই এখানে চুপ করে দাঁড়া, দাঁড়া। পলা, পলা, পড়ছিলে? আচ্ছা শোন, একবার শোন। কি হয়েছে? অর্জুনের খুব মাথা যন্ত্রণা করছে, ওর মাথাটা টিপে দে, আমি ওকে চা করে দিচ্ছি। অর্জুন যা। কিছু লাগবে না বাবা, তুমি শোনো এদিকে, শোনো না। বলছি যে একটা কথা বলো, কৃষ্ণা যখন তোমার উপর রেগে যায় তখন তুমি রাগ ভাঙাও কি করে গো? দিদি বুঝি তোমার উপর রাগ করেছে? কিন্তু কেন? সেটা তোর জেনে কি হবে? যা এখান থেকে। মা বলো না। ও মেয়ে কিন্তু একবার রেগে গেলে সহজে রাগ ভাগানো যায় না অর্জুন। হ্যাঁ? আমি তাই কি করি বলতো, খুব রেগে যাওয়ার আগে খাওয়া দাওয়া বন্ধ করে দিই, আর আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলেই ওর রাগ গলে জল। কি খাওয়া দাওয়া বন্ধ? না না, খাওয়া দাওয়া বন্ধ করলে মনে হয় না খুব একটা লাভ হবে। আর তাছাড়া জানবি বা কি করে যে আমি খেলাম কি খেলাম না? অর্জুন শোন না, আমার উপরে না কৃষ্ণা রাগ করে থাকতে পারে না। কেন? আরে ও যে যে রান্নাগুলো ভালোবাসে সেই রান্নাগুলো করে ওকে খাইয়ে দিই, ব্যাস মুহূর্তের মধ্যে রাগটা গলে যায়। হ্যাঁ, কি রান্না বলো না, বলো না। ও ভালোবাসে এঁচোড়, থোর, মোচা, পটলের দোরমা, ধোকার ডালনা। ও মা গো, যেরকম জটিল মেয়ে তেরকম জটিল তার রান্নার পছন্দ। শোন না, কৃষ্ণা বেগুন পোড়া খেতেও খুব ভালোবাসে। হ্যাঁ, বেগুন পোড়া। বেগুন পোড়া? হ্যাঁ, বেগুন পোড়া। আরে কি করেছিস কি তুই, যে কৃষ্ণ এত রেগে গেছে? কি রে? কিছু না। তার মানে বড় কিছু ঘটিয়েছিস। ভালো ভালো, নিশ্চিন্ত হলাম। এতে করে যদি কৃষ্ণার একটু সুবুদ্ধি হয়। মানে? মানে আবার কি?
তোর কাছ থেকে সরে আসার কথা ভাববে মানে? হ্যাঁ গো দাদু, তোমাদের সবসময় ওরকম একবজ্ঞা চিন্তাধারা কেন? স্বামী স্ত্রীকে একসঙ্গে একটু থাকতে দিতে পারো না? ভিলেনদের মতো সবসময় আলাদা করার কথা ভাবো কেন? এই, অর্জুন দা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে বলে দিচ্ছি যে কৃষ্ণাদির রাগ কি করে ভাঙাতে হয়, কি করে। থাম থাম থাম, ঠিক আছে, কোনো দরকার নেই। হ্যাঁ, যা করার আমি নিজেই করে নেবো। সত্য সব। অর্জুন দা শোনো না কি হয়েছে? দিদি যখন আমার উপর রেগে যায় আমি কি করি বলো তো? বল বল, সেটাও তো শুনতেই হবে, নাহলে তো ছাড়বি না, বল। হ্যাঁ শোনো না আমি না দিদিকে জোর করে জড়িয়ে ধরি, তারপর একটা চুমু খেয়ে নি, ব্যাস দিদির রাগ গলে জল। তাই? হ্যাঁ। না না না, এটা আবার সম্ভব নাকি?